হ্যালো ফ্রেন্ডস, আমি মল্লিকা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মল্লিকাস ক্রিয়েটিভিটি। আজকে তোমাদের সাথে একটা রেড ভেলভেট কেকের ডিজাইন শেয়ার করব। খুবই সহজ পদ্ধতি। দেখো, প্রথম লেয়ারটা আমি সুগার সিরাপ দিয়ে ময়েস্ট করে নিচ্ছি। দেন দেখো, আমি এখানে ক্রিম ব্যবহার করছি। এই ক্রিমটা কিন্তু নর্মাল হুইপ ক্রিম নয়, এটা হচ্ছে ক্রিম চিজ ফ্রস্টিং করা হচ্ছে। আর রেড ভেলভেট কেকের এটাই হচ্ছে একটা বিশেষত্ব, যেটার জন্য খুবই রেড ভেলভেট কেক ফেমাস, যে ক্রিম চিজ ফ্রস্টিং। আর সেই ক্রিম চিজ ফ্রস্টিংটা আমিও ব্যবহার করেছি এই ক্রিমের, নর্মাল হুইপ ক্রিমের সঙ্গে ক্রিম চিজ অ্যাড করে। দেখো, সেম পদ্ধতিতে আবার সেকেন্ড লেয়ারটা আমি সুগার সিরাপ দিয়ে ময়েস্ট করে নিচ্ছি। দেন আবার ফ্রস্টিং হচ্ছে ক্রিম চিজের ফ্রস্টিং। দেখো, তারপরে সাইডগুলোও সুন্দরভাবে করে নেবে, ঠিকঠাক করে, যাতে সাইডগুলো ফাঁকা না থাকে, সেখানে ক্রিম দিয়ে ভরাট করে নেবে। তারপরে থার্ড লেয়ারটাও দিয়ে দিলাম। দেন একই পদ্ধতিতে সুগার সিরাপ দিয়ে ময়েস্ট করে নিচ্ছি, কারণ এই ময়েস্ট করাটা সুগার সিরাপ দিয়ে খুবই জরুরি। কারণ এরপরে যখন আমরা ফ্রিজে সেট করার জন্য কেকটাকে রাখবো, তার কারণ ফ্রিজের যে একটা হার্ড ব্যাপারটা থাকে, তখন কিন্তু কেকটা কাটলে খুব শক্ত হয়ে যাবে। তার জন্য এই ময়েস্ট করাটা খুবই জরুরি সুগার সিরাপ দিয়ে। তারপরে আবারও ক্রিম চিজ দিয়ে ফ্রস্টিং হচ্ছে। দেখো, আমি একটু স্পিডেই দেখিয়ে দিয়েছি। সুন্দরভাবে তোমরা আস্তে আস্তে করে এটাকে সাইডগুলো ভালোভাবে দেবে, উপরটাও ভালোভাবে ক্রিম লাগাবে, দিয়ে সুন্দর করে যতটা সুন্দর করা যায় ততটা সুন্দর করবে। আমি খুবই সিম্পল ওয়েতে করেছি, কারণ এটা কাস্টমাইজ ছিল না, এটা ঘরের জন্যই বানিয়েছিলাম। তার জন্য দেখো, তারপরে কেকের যে উপরের লেয়ারটা, ওই ক্রামটা মিক্সারে গুঁড়ো করে নিয়ে তারপরে একটা ছাঁকনির সাহায্যে দিয়ে দিচ্ছি। তাহলে কত সুন্দর প্রপার আর হচ্ছে, ডেলা ডেলা হবে না, খুব সুন্দর ফাইনভাবে পড়েছে। আর আমি কেকটা খুবই সিম্পল রেখেছি। তোমাদের কেকটা ভালো লাগলে লাইক করে দিয়ে যেও। থ্যাংক ইউ।